জামাতে আমিরের চরিত্র এরকম ফরাক করে ফেলে দিছে চায়না। তারা নিন্দা জানাইছে যে জামাত কেন বলল জামাত ও চায়নার যৌথ উদ্যোগে এই সহযোগিতা। জামাত একটা পয়সাও দেয়নি, চায়না জানিয়েছে। তারপরেও জামাতে আমির এবং জামাতের নেতাকর্মীরা প্রচার করছে জামাতের অর্থায়নে। প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে ভাই, প্রেস বিজ্ঞপ্তি দেখবেন। প্রেস বিজ্ঞপ্তি লিখেছে যে জামাতের আমির এই ইফতার আয়োজনটা করছে। দেখেন লিখেছে, আগামীকাল 17 মার্চ বেলা 11টায় মিরপুর 10-এ আদর্শ উচ্চ বিদ্যালয়ে জামাতের সম্মানিত আমির বিরোধী দলীয় নেতা সে ত্রাণ কার্যক্রম করবে, ঈদ উপহার দেবে। এবং সেখানে লিখেছে এই ফুড ব্যাগ বিতরণে সেখানে চায়নার রাষ্ট্রদূত সে উপস্থিত থাকতে পারে। বিষয়টা এরকম, জামাত আয়োজন করতেছে, জামাতের টাকা চায়নার রাষ্ট্রদূতকে দাওয়াত দিচ্ছে। বস্তুত পুরোটা উল্টো, চায়নার আয়োজন, জামাত সেখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছে। কিন্তু ঘটনা হলো জামাত সব জায়গায় প্রচার করছে। দেখেন খুব খুশি হলাম জামাতের পক্ষ থেকে। এবারে চাউল আছে, পেঁয়াজ আছে, তেল আছে, খেজুর আছে, সেমাই আছে, চিনি আছে, অনেক মানে আলহামদুলিল্লাহ চাইতে আল্লাহ লাখ শুকরিয়া। এর আগে কেউ দেয় নাই, এই প্রথম দেশে জামাত ইসলামে খুশি হলাম। আর মিরপুরের ওজন পড়ছে বা ইয়ার নিমুকাম নেই চিন্তা করি। এর আগে এত উপহার পেয়েছেন কখনো? না না না, জামাত ইসলাম ছাড়া আর কেউ করতে পারবে না। আমার জীবনে পাইনি, আমি জামাত করি অনেক আগে থেকেই সাপোর্টার জামাত থেকে। দেখেন সাংবাদিকও প্রশ্ন করতেছে খুব সুন্দর করে, এর আগে এত উপহার কোনোদিন পাইছেন? মনে হয় 54 বছরে এই ফকিরগুলো, এই জামাত কর্মী যেগুলো আছে, জিজ্ঞাসা করছেন, এটা কিন্তু জামাতের কর্মী। 54 বছর ধরে এই ফকিরগুলো না খেয়েছিল জামাত কর্মীরা, এবং এই প্রথম জামাতের শফিকুর রহমান তাদেরকে ত্রাণ দিচ্ছে, আগে কোনো দিন পায়নি, 54 বছর না খেয়েছিল। তো এই হলো এদের অবস্থা। আর জামাতের আমির আবার বক্তব্য দিচ্ছে, সুন্দর একটা বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যটা আমরা একটু শুনবো। দেখেন কি বক্তব্য দিচ্ছে। চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র, এটা পরিপূর্ণভাবে চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার। এখানে বাংলাদেশের একটি টাকাও নেই, পুরাটাই চীনের উপহার। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল। তারা এই ওয়ার্ল্ডটার নাম পাল্টিয়ে তাদের বাপের নাম এখানে লিখে দিয়েছিল। এটি চরম অকৃতজ্ঞতা। এখন বিষয় হলো এই বক্তব্যের সঙ্গে আজকের এই বক্তব্যের সমস্যা কোথায়? সমস্যাটা কোথায়? প্রথম সমস্যা হলো তিনি একটা বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগের যে আছে তারা হলো চীনের উপহারকে তাদের বাবার নামে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইটুকু একটা একটা বক্তব্য। কিন্তু এখানে আরেকটা সমস্যা ঘটে গেছে। জামাতের আমির এই বক্তব্য যে দিয়েছে এখানে ছোট করে কেটে জামাত তো কট খেয়ে গেছে, ইজ্জত তো এরকম করে হঠাৎ করে ফাটে গেছে। তো এখন ফাটে যাওয়া ইজ্জত জোড়া লাগানোর জন্য তারা প্রচার করতেছে যে জামাতের আমির নাকি বলছে যে এই উপহারটুকু সম্পূর্ণ চায়না অর্থায়নে, এইটুকু কাটছে, কেটে প্রচার করতেছে। জামাতের আমির আগেই বলছে যে এই ঈদ উপহার নাকি চায়নার অর্থায়নে, সে আগেই বলছে। কিন্তু এই বক্তব্যটা সে আওয়ামী লীগকে স্যাবোটেজ করার উদ্দেশ্যে দিয়েছিল, সেইটুকু কেটে দেখাচ্ছে জামাতের আমির প্রাপ্তি স্বীকার করছে। তো এই হলো প্রতারকদের অবস্থা, যারা জাকাতের অর্থ, সহযোগিতার অর্থ, অন্যের সহযোগিতার অর্থ নিজের নামে, এবং চায়না দূতাবাস প্রতিবাদ করেছে। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, সারা বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবির তারা ইফতার বিতরণ করতেছে, ইফতার আয়োজন করতেছে, যেটা তুরস্কের জাকাত ফান্ডের। আমার প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ যেখানেই শিবিরের ছেলে পেলে তুরস্কের জাকাতের টাকায় ইফতার আয়োজন করছে, আমার প্রশ্ন হলো আপনার বাবা মা কি এতই গরিব যে আপনারা শিবিরের ওই জাকাতের অর্থের টাকা দিয়ে আপনারা ইফতার করলেন? আপনি কি জাকাতের হকদার? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করছি, যারা জাকাতের অর্থের ইফতারটা খাইলেন, আপনাদেরকে শিবির তারা কি ডেকে বলেছিল যে এই ইফতারটা জাকাতের টাকার ইফতার, তুরস্কের জাকাতের টাকার, আপনারা খাবেন কিনা? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জিজ্ঞাসা করতেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যত বিশ্ববিদ্যালয়ে শিবির তুরস্কের জাকাতের টাকা দিয়ে ইফতার করছে, এবং যারা যারা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও শিক্ষার্থীরা বাবার টাকা থাকা সত্ত্বেও এই জাকাতের টাকায় ইফতার করছেন, তারা আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনাদেরকে শিবির কি বলছিল যে জাকাতের টাকায়? আমি এই জন্যই একটা টকশোর বক্তব্যে বলেছিলাম, এইটা
জামাতে ইসলাম না, এটা হলো জাকাতে ইসলাম। এবং জাকাতের অর্থ নিয়ে এই যে ফন্দি ফিকির করা, প্রতারণা করা, অন্যের অর্থ নিজের নামে প্রচার করা, এবং অন্য বিদেশি চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কি হবে? জামাত কিন্তু ফায়দা জাল লোটা লুটে নিছে। এবং এই যে দেখেন বাংলাদেশকে বেজ্জতি করছে চায়নার কাছে, যে এরা এরকম ফটকা কেন, তাই না? জামাত কিন্তু যে নাম কামানো সোশ্যাল মিডিয়া তারা কিন্তু নিয়ে নিছে, কিন্তু বাংলাদেশের সম্মানটা কি অবস্থা হবে? বাংলাদেশকে তো চায়না খারাপ ভাবে জানলো। এই যে বন্ধুত্বপূর্ণ অর্থায়ন দলীয় রাজনৈতিক ভাবে নিল। দেখেন একটা কথা বলি, কোন সরকার যখন ক্ষমতা থাকে, ইউএসএইড, ইউনিসেফ সহ বিভিন্ন দেশ সহযোগিতা করে, সেগুলো সরকার তার মতো করে বিতরণ করে, সরকারের নামে বিতরণ করে। কিন্তু এটা আওয়ামী লীগ করছে, এটা বিএনপি করবে, জামাত কোনোদিন ক্ষমতা থাকলে জামাত করবে, সরকার করবে। সরকার মানে কি? রাষ্ট্র করে। রাষ্ট্র মানে কি? জনগণের অভিভাবকরা করে। কিন্তু জামাত কি জনগণের অভিভাবক? বলেন, জামাত কি সরকার আছে? তাহলে সরকার না থেকে বিদেশি অর্থায়নের একটা অর্থ নিজ দলের নামে প্রচার করা কতটুকু সঠিক? এই জন্যই বলছিলাম জামাত একটা বিদেশি ইস্টাবলিশমেন্ট। বিদেশি ইস্টাবলিশমেন্ট, যার শাখা আছে ভারতে, যার শাখা আছে ইন্ডিয়ায়, যার শাখা আরো বিভিন্ন দেশে থাকতে পারে। এবং এইটাই বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি, যে এটা বাংলাদেশের স্বার্থ নিয়ে কখনো কাজ করতে পারবে না। কেন পারবে না? কারণ বাংলাদেশের নিয়ে স্বার্থ নিয়ে কাজ করতে হলে জামাত ইসলামের যে পাকিস্তানি ব্রাঞ্চ আছে, ওরা পাকিস্তানের পক্ষ নিয়ে টানবে, ইন্ডিয়ান যে ব্রাঞ্চ আছে ইন্ডিয়ার পক্ষ নিয়ে টানবে, অর্থাৎ ওদের সব দেশের স্বার্থ নিয়ে দেখভাল করতে হয়। এই জন্য বলি যে এরা কেন বেশি বেশি বিদেশিদের সঙ্গে বসে। দেখবেন ইউরোপীয় ইউনিয়নের সাথে বসে, আমেরিকার সাথে বসে। 1971 সালেও বাংলাদেশের বিরুদ্ধে যখন জামাত অবস্থান নিয়েছিল, সেই আমেরিকা সাহায্য পাইছিল, চায়না সহযোগিতা পাইছিল। আজকে সেই ধারাতে অব্যাহত রেখে কি তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? চায়না অবশ্যই এই বিষয়ে ক্লিয়ার করেছে যে চায়নার সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, বাংলাদেশের সরকারের সঙ্গে, এবং এই অর্থায়নে, এই ইফতার, এই ঈদ উপহারে জামাতের কোনো অর্থায়ন নাই। তাহলে এই যে প্রতারণা করলো, এই প্রতারণার বিচার কি হবে?